আসসালামু আলাইকুম। আলাউদ্দিন এডুকেশন কেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি উপস্থিত হয়েছি ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন প্র্যাকটিস নিয়ে। এর আগে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন প্র্যাকটিস নিয়েছি এবং তারও আগে সমস্ত ন্যারেশনের ক্লাস নেওয়া হয়েছে, অর্থাৎ সমস্ত ন্যারেশনের যে রুলস আছে সব রুলসগুলো দেওয়া হয়েছে। আশা করি তোমরা প্লেলিস্ট থেকে ঘুরে আসলে তোমরা সবগুলো বুঝতে পারবে এবং তোমাদের অনেক উপকৃত হবে। তো এখন আমরা আজকে দেখব ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন প্র্যাকটিস, যে কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন ডিরেক্ট থেকে কীভাবে আমরা ইনডিরেক্ট করতে পারবো। তো এখানে তোমরা বেশ কিছু এখানের সেন্টেন্স দেখতেছো, অনেকগুলো ইন্টারগেটিভ সেন্টেন্সের প্রায় 7টা সেন্টেন্স আছে। এগুলো আমরা কি করব, আনসার করব। তো তোমরা আমার সাথে থাকো, আশা করি তোমরা সবগুলো বুঝতে পারবে এবং তোমাদের অনেক উপকৃত হবে। তো আমরা যদি প্রথম সেন্টেন্সটা দেখি, প্রথমে লেখা আছে কি, হোয়াট আর ইউ ডুইং, হি সেড টু মি। তাহলে দেখো এখানে এই সেন্টেন্সের মধ্যে দুইটা অংশ আছে। কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এগুলো তোমরা জানো। তারপরে বলে রাখি, হি সেড টু মি, এটা হচ্ছে এই ইনভার্টেড কমা, এগুলোকে বলা হয় ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার বাইরের অংশটা এটা হলো কি, এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা হলো রিপোর্টেড স্পিচ। এটা শুরুতেও থাকতে পারে, শেষও থাকতে পারে। তবে আমাদের যেখানেই থাকুক না কেন এই রিপোর্টিং ভার্বের কাজটা আগে করতে হবে। এই কাজটা করার আগে তবে এই সেন্টেন্সটা আগে চিনতে হবে। সেন্টেন্সটা কোন সেন্টেন্স? সেন্টেন্সটা অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্স। কেন? আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে এই যে নট অফ ইন্টারগেশন চিহ্নটা থাকে, যাকে বাংলা আমরা প্রশ্নবোধক চিহ্ন বলি। এটা শেষে থাকা মানে কি ইন্টারগেটিভ সেন্টেন্স। তাছাড়া আরও দুইটা উপায় আছে চেনার। সেই দুইটা উপায় হচ্ছে কি? সেই দুইটা উপায় হচ্ছে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে, না হয় অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। এই দুইটা দ্বারা শুরু হলো সেটা কি ইন্টারগেটিভ সেন্টেন্স। তো আমরা এখন আনসারটা করে ফেলি। তাহলে দেখো, হি সেড টু মি। এখন এখানে শুধু পরিবর্তন করতে হবে সেড টু আর হি এবং মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এই দুইটা থাকবে, এই দুইটা কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের এই কাজটা আগে শুরুতে করতে হবে। তাহলে যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে সেড টু এর পরিবর্তে কি লিখতে হবে বলো তো? সেড টু এর পরিবর্তে আমাদের আস্কড লিখতে হবে। কেন? দেখো এখানে আমি লিখে রাখছি যে 5 প্রকার সেন্টেন্স কখন কোনটা লিখতে হবে। ইন্টারগেটিভ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যদি ইন্টারগেটিভ হয় তাহলে রিপোর্টিং ভার্বের অর্থাৎ সেড টু এর পরিবর্তে আস্কড কথাটা লিখতে হবে। তাহলে এখন আমরা কি লিখব? হি। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? রিপোর্টিং ভার্বের হি, তাহলে আমরা হি লিখব। দেখো হি। তারপর সেড টু এর পরিবর্তের জন্য কি লিখতে হবে বললাম? আস্কড লিখতে হবে। সরি, এখানে না, আমরা এটা করতেছি, আমি এখানে চলে আসছি। তাহলে এখানে কি আছে? সাবজেক্ট হি আছে, তাহলে এখানে কি লিখতে হবে? হি লিখতে হবে। হি। সেড টু এর পরিবর্তে কি লিখতে হবে? আস্কড লিখতে হবে। হি আস্কড। এরপরে দেখো কি, অবজেক্ট যা আছে তা লিখে দিতে হবে। অবজেক্ট কি আছে? মি আছে, তাহলে আমাদের মিটা লিখে দিতে হবে। হি আস্কড মি। এরপরে আমাদের সেন্টেন্সের কাজ করতে হবে, অর্থাৎ যে রিপোর্টেড স্পিচ আছে স্পিচের ভিতরে ঢুকতে হবে। রিপোর্টেড স্পিচে ঢোকার সময় আমাদের একটা বাধা, প্রথম বাধা হয়েছে ইনভার্টেড কমাটা না তাড়ানো পর্যন্ত আমরা সেন্টেন্সে ঢুকতে পারবো না। এখন এটাকে কি করতে হবে? আমাদের তাড়িয়ে দিতে হবে। যে কিভাবে তাড়াবো? দেখো এখন এই ইনভার্টেড কমা যদি থাকে তাহলে এখানে দুইটা জিনিস দিয়ে এটাকে তাড়াতে হবে। সেই দুইটা কি হতে পারে? তাহলে দেখো এখানে লিখে রাখছি, ইনভার্টেড কমার পরিবর্তে হয় ডাব্লিউএস ওয়ার্ড হবে, না হয় ইফ হবে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে কখন কোনটা বসাবো। দেখো যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারাই যদি সেন্টেন্সটা শুরু হয়ে থাকে তাহলে সেই ডাব্লিউএস ওয়ার্ডটাই বসায় দিতে হবে। যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় ডাব্লিউএস ওয়ার্ডটাই বসায় দিতে হবে। আর যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় সেক্ষেত্রে, অর্থাৎ এ এক্স বি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি বসাবো? ইফ বসাবো। তাহলে এই সেন্টেন্সটা দেখো কি দ্বারা শুরু হয়েছে? ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। তোমরা আশা করি ডাব্লিউএস ওয়ার্ডগুলো চিনে থাকো। 9টি ডাব্লিউএস ওয়ার্ড আছে, হট, হোয়েন, হাউ, হোয়ার ইত্যাদি। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে যা আছে তাই বসাই দিব। তাহলে কি বসাবো? হট। তারপরে কি করব দেখো, তারপর সেন্টেন্সে ঢুকে আমাদের সাবজেক্টের সাথে দেখা করতে হবে। সাবজেক্ট মানে কি? পার্সন যেগুলো থাকে সেই পার্সনের সাথে দেখা করতে হবে। এখন দেখো পার্সন কি হতে পারে? পার্সন দেখো এখানে ইউ একটা পার্সন, আশা করি তোমরা পার্সন চিনো। যে পার্সনের একটা ক্লাসে নেওয়া হয়েছে ছোট্ট করে একটা 2 মিনিটের একটা ভিডিওতে, সেটা দেখে নিবে। আর দেখারও প্রয়োজন হয় না, এখানে আমার দেওয়া আছে। এখানে দেখো এগুলো সবগুলো পার্সন, তো আশা করি তোমরা জানো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন যদি লক্ষ্য করে দেখো ইউ আর সি, ইউ একটা কি? এই যে ইউ একটা পার্সন। কোন পার্সন? সেকেন্ড পার্সন। তাহলে ইউ যদি সেকেন্ড পার্সন হয় তাহলে কার উপর ভিত্তি করে পরিবর্তন হবে? ইউ যদি সেকেন্ড
সেকেন্ড পারসন হয় তাহলে দেখো এখানে লিখে রাখছি সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে। রিপিটেড স্পিচের সেন্টেন্সটা যদি সেকেন্ড পারসন হয় রিপিটিং ভার্বের কাকে ধরবে? অবজেক্টকে ফার্স্ট পারসন, সাবজেক্টকে থার্ড পারসন, নো সেন্স, কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা এগুলো জানো। তারপর আমি একবার বলে দিলাম। তাহলে দেখো এখন ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে ধরবে? রিপিটিং ভার্বের অবজেক্টকে ধরবো। অবজেক্ট কি আছে দেখো তো? মি। এখন আমি কি এখানে মি লিখবো? না, মি লেখা যাবে না, যেহেতু মিটা অবজেক্টিভ ফর্ম আর আমাদের এখানে যেহেতু সেন্টেন্সের শুরু সেন্টেন্সের, তাহলে এখানে মি লেখা যাবে না। মি এর সাবজেক্টিভ ফর্ম কি? মি এর সাবজেক্টিভ ফর্ম আই। এখানে এই ফর্মগুলো দেখো সাবজেক্টিভ, পসেসিভ, অবজেক্টিভ। এখন দেখো মি এর সাবজেক্টিভ ফর্ম, মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে আমরা কি লিখবো? আই লিখবো, আই। তাহলে হি আস্কড মি আই, তারপরে ভার্বের কাজ লিখতে হবে। তাহলে ভার্ব কি আছে দেখো তো? আর আছে। তাহলে এটা প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স করতে হয় প্রেজেন্ট। তাহলে দেখো আর থাকলে কি লিখতে হবে? আমরা জানি এম ইজ আর থাকলে অজ অথবা ওয়ার লিখতে হয়। এটা হচ্ছে একটা টেন্সের পরিবর্তন। তাছাড়া আমি একটা শর্টকাটের মাধ্যমে তোমাদেরকে যে কোনটা থাকলে কোনটা পরিবর্তন করতে হবে, যারা টেন্স না পারো তাদের জন্য একটা শর্ট ট্রিক্স, সেটা হচ্ছে এম ইজ আর থাকলে অজ বা ওয়ার ডাইরেক্টলি লিখতে হবে, আর অজ ওয়ার থাকলে হ্যাড বিন লিখতে হবে, এগুলো ইত্যাদি লিখতে হবে। তাহলে দেখো এম ইজ আর থাকলে এখন অজ অথবা ওয়ার, যেহেতু এখানে কি আছে? আর আছে, তাহলে অজ ওয়ার এর মধ্যে কোনটা নেব? এটা সাবজেক্টের উপর ভিত্তি করে বসাতে হবে। সাবজেক্ট কি আছে দেখো? আই কোন পারসন? আই ফার্স্ট পারসন। তাহলে কাকে ধরবে? রিপিটিং আই, যেহেতু ফার্স্ট পারসন, সরি এখানে আই কি সাবজেক্ট, আই কি সিঙ্গুলার, একজনকে বুঝাইছে। যদি সিঙ্গুলার হয় ভার্বটাকে সিঙ্গুলার বসাতে হবে। তাহলে দেখো আই যেহেতু সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বটা সিঙ্গুলার নিতে হবে। অজ ওয়ার, দুইটার মধ্যে অজ হলো সিঙ্গুলার এবং ওয়ার হলো কি? প্লুরাল। তাহলে আমাদের সিঙ্গুলারটাই নিতে হবে। তাহলে আই অজ নিতে হবে, আই ওয়াজ। তারপরে কি করতে হবে? তারপরে আমাদের বাকি যা আছে তা বসাতে হবে। তাহলে বাকি কি আছে? বাকি আছে ডুইং। তাহলে আই ওয়াজ ডুইং। দেখো খুব সহজে আমাদের আনসারটা হয়ে গেছে। তাহলে এখানে তোমরা আনসারটা দেখতেছো, আনসারটা খুব সহজে হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেরটা দেখি আমরা। রাফি সেড টু হৃদয়, রাফি হৃদয়কে বলল আর ইউ গোয়িং টু মার্কেট। তাহলে এখানে দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন আছে, আমরা বুঝতে পারতেছি। আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে এখানে কাকে পরিবর্তন করতে হবে? এটার কাজ আগে করতে হবে, সেড টু এর পরিবর্তন করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টু এর পরিবর্তে কি লিখতে হয় তোমরা জানো কিন্তু? আস্কড লিখতে হবে। তাহলে কি লিখতে হবে? সাবজেক্ট যা আছে তা লিখে দিতে হবে। আর রাফি, রাফি, তারপর কি লিখতে হবে? আস্কড, রাফি আস্কড। তারপরে কি আছে? হৃদয়, হৃদয়। ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখতে হবে? ইনভার্টেড কমার পরিবর্তে দুইটা হতে পারে, হয় ইফ না ডব্লিউএস ওয়ার্ড। যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে কি লিখতে হবে? ইফ লিখতে হবে। দেখো এখানে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে কি লিখতে হবে? ইফ লিখতে হবে ইনভার্টেড কমার পরিবর্তে। তাহলে এখন আমি কি লিখবো? ইফ লিখবো, ইফ। তারপরে কি লিখতে হবে? ভার্ব লিখতে হবে। ভার্ব কি আছে দেখো? ভার্ব আছে এখানে আর আছে। তাহলে দেখো আর অ্যামিজার থাকলে কি লিখতে হয়? অজ অথবা ওয়ার। সেটা কার উপর ভিত্তি? সরি এখানে যেহেতু ইফ লিখছি, এখন আমাদের কোথায় ঢুকতে হবে? সেন্টেন্সের সাবজেক্টের সাথে দেখা করতে হবে। অর্থাৎ সমস্ত সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিতে হবে, এজন্যই আমাদের কি? সাবজেক্টের সাথে দেখা করতে হবে। তাহলে ইউ দেখো কি? একটা পার্সন, অর্থাৎ ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। কাকে ধরবে? রিপিটিং ভার্বের অবজেক্টকে ধরবে। রিপিটিং ভার্ব এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। অবজেক্ট হলো কি? হৃদয়। তাহলে এখানে হৃদয় লেখা যাবে না, হৃদয়ের প্রোনাউনটা লিখতে হবে। হৃদয়ের প্রোনাউন যেহেতু হৃদয় ছেলে, তাহলে কি লিখতে হবে? হি লিখতে হবে। এখন দুজনে যেহেতু ছেলে, রাফি এবং হৃদয়, কাকে বোঝাই সেটা বোঝার জন্য আমি এস লিখে একটা ব্র্যাকেট দিয়ে দিই, আমি হৃদয়কে বুঝাইছি এটার জন্য। তারপর কার সাথে দেখা করতে হবে? ভার্বের সাথে। ভার্ব মানে কি? টেন্স। তাহলে দেখো এখানে আর, তাহলে এম ইজ আর। এম ইজ আর থাকলে কি লিখতে হবে বলো তো? ইনডিরেক্টে লিখতে হবে অজ অথবা ওয়ার। এখন কি লিখবো? অজ লিখবো নাকি ওয়ার লিখবো? যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাহলে অজটা কি আমি লিখবো, তাহলে অজ লিখলাম। তারপরে কি করতে হবে বলো তো? তারপরে যা আছে তা আমরা বসা দেব। গোয়িং টু মার্কেট, যদি না কোনো পার্সন এবং যদি না কোনো আমরা টেন্স এবং কোনো টেন্সের পরিবর্তন দেখি, তাহলে যা আছে এর ব্যতীত যা আছে তা আমরা লিখে দেব। গোয়িং টু মার্কেট হয়ে গেছে আনসারটা। তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে দেখো টিচার সেড টু কেয়া, টিচারটা কেয়াকে বললে হোয়ার ডু ইউ লিভ। তাহলে এখানে দেখো এটাও ঠিক একই রকম ভাবে সেড টু পরিবর্তন করতে হবে। তাহলে যা আছে প্রথম সাবজেক্ট তা লিখে দেয়। আশা করি তোমরা এগুলো বুঝতেছো। টিচার সেড টু পরিবর্তে কি লিখতে হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড লিখতে হয়। টিচার আস্কড কেয়া। ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখতে হবে? যেহেতু ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে ডব্লিউএস ওয়ার্ডটাকে লিখতে হয়, ইফ আর লিখতে হয় না। তাহলে কি লিখতে হবে? হয়, যা আছে তাই হয়। আর তারপরে কি লিখতে হবে? তারপরে দেখো এখন কি করতে হবে? এখন এই যে ভার্বটা, ভার্ব কি? লিভ। তাহলে লিভ এর প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্স লিখতে হয়। তোমরা জানো বি ওয়ান থাকলে বি টু লিখতে হয়। তাহলে লিভ, লিভের বি টু কি?
লিফট, সরি এখানে একটু মিস্টেক, সেটা হচ্ছে কি যেহেতু এখানে এটা কাজ করছি তারপর সেন্টেন্সে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে নিতে হবে সাবজেক্টের কাজ করতে হবে, সাবজেক্ট কি ইউ, তাহলে ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন কাকে ধরবে, রিপিটিং ভার্বে অবজেক্টকে ধরবে, অবজেক্ট কি আছে কে, কে আর সরাসরি লেখা যাবে না, কে আর প্রোনাউন কি শি, তাহলে শি। তারপরে কি লিখবো, ভার্ব লিখবো, ভার্ব কি আছে লিভ, এই জন্য ডু হয়েছে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব অনুসারে এটা না লিখে এটা সরাসরি এটার ভার্বে এটা কাজ করবে, তাহলে লিভ, লিভের ফার্স্ট টেন্স কি লিভড। তাহলে টিচার কে জিজ্ঞেস করলো কোথায় সে বাস করে, তাহলে এটা হয়ে গেল। তাহলে দেখো এরপর কি করব, শি সেড টু মি ডিড আই ওয়ান্ট ইউর হেল্প, তাহলে দেখো এটাও ঠিক একই রকম ভাবে সেড টু পরিবর্তে কি লিখবো আস্কড লিখবো, তাহলে কি লিখবো শি আস্কড, অবজেক্ট যা আছে তা লিখে দিব, শি আস্কড মি, ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখতে হবে, যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, ডিড একটা অক্সিলারি ভার্ব, তাহলে যেহেতু অক্সিলারি একটা ভার্ব দ্বারা শুরু হয়েছে তাহলে আমাদের কি লিখতে হবে ইফ লিখতে হবে। তারপর কার সাথে দেখা করতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে আই, আই কাকে ধরবে ফার্স্ট পার্সন যেহেতু সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট কি আছে শি আছে, তাহলে ইফ শি। তারপর দেখো কি করতে হবে ওয়ান্ট ফার্স্ট টেন্স, অন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে কি করতে হবে ফার্স্ট টেন্স করতে হবে, তাহলে কি করতে হবে শি। এখানে যদি একটু লক্ষ্য করে দেখো ডিডটা কোন টেন্স আছে বলো তো, ডিডটা কিন্তু পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্স থাকলে কি লিখতে হবে বলো তো, পাস্ট টেন্স থাকলে হ্যাড প্লাস বি3 লিখতে হবে। দেখো এই জন্য যদি আমরা এখানে লিখে রাখলাম ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, তাহলে ভার্ব ওয়ান থাকলে অর্থাৎ বি2 অর্থাৎ পাস্ট টেন্স থাকলে কি করতে হবে হ্যাড প্লাস বি3, তাহলে ডিড যেহেতু পাস্ট টেন্স তাহলে হ্যাড লিখে মেন ভার্বের বি3 করে দিতে হবে, তাহলে কি করতে হবে শি হ্যাড ওয়ান্টেড, বি3 কি ওয়ান্টেড, শি হ্যাড ওয়ান্টেড ইউর, ইউর আবার একটা কি পার্সন, কোন পার্সন সেকেন্ড পার্সন, কাকে ধরবে অবজেক্টকে ধরবে, অবজেক্ট কি মি, যেহেতু এটা পসেসিভ ফর্ম আছে মিটাকেও পসেসিভ ফর্মে নিতে হবে, মি এর পসেসিভ ফর্ম কি মাই, এটা তোমরা জানো পার্সন যারা পারো তারা তোমরা জানো, মি এর অবজেক্টিভ ফর্ম পসেসিভ ফর্ম কি মাই, তাহলে মাইটা আমি বসালাম, তারপর কি হেল্প, তাহলে হয়ে গেছে। এরপরে যদি আমরা যদি দেখি নাজমুল সেট, তাহলে এখন এটাকে দেখো সেট টু কাকে বলছে এটা কিন্তু আমরা জানি না, এখন সেন্টেন্সটা পুরোপুরি আমাদের জানতে হবে যে কাকে বলছেন। নাজমুল সেট হোয়াই আর ইউ ওয়েটিং হেয়ার মিতু, তাহলে এখানে দেখো মিতুকে বলছে, তাহলে অবজেক্ট কি হবে মিতু, তাহলে নাজমুল আস্কড মিতু। মিতু ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, যেহেতু ডব্লিউএস ওয়ার্ড আছে ডব্লিউএস ওয়ার্ডটাই বসাই দিতে হবে, ডব্লিউএস ওয়ার্ডটা বসাই দিলাম, তারপরে কি করতে হবে, তারপর সাবজেক্টের সাথে দেখা করতে হবে, সাবজেক্ট কি ইউ এ সেন্টেন্সের মধ্যে, ইউ মানে সাবজেক্ট মানে কি ইউ বুঝলাম এটা পার্সন, পার্সন থাকলে সেটাই কিন্তু কি সেটাই সাবজেক্টের কাজ করে, তাহলে ইউ কোন পার্সন সেকেন্ড পার্সন, অবজেক্টকে ধরবো, অবজেক্ট কি আছে মিতু, তাহলে মিতুর প্রোনাউন কি শি। তারপরে কি এখানে দেখো অবজেক্ট এসে মিতু, এটা হচ্ছে রিপিটিং পারে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কি মিতু, মিতুর প্রোনাউন কি শি, তারপর শি বসালাম, তারপর কি করতে হবে ভার্বের সাথে দেখা করতে হবে আর, তাহলে অ্যামিজা থাকলে কি লিখতে হবে অজ অথবা অয়, যেহেতু শি সিঙ্গুলার তাহলে অজটা লিখবো শি ওয়াজ, তারপরে যা আছে তা ওয়েটিং, ওয়েটিং হেয়ার থাকলে দেয়ার লিখতে হয়, এটা একটা ওয়ার্ড সেন্স, ওয়ার্ড সেন্স কিছু আছে তোমরা আসলে এগুলো পড়ে নিব, ওয়ার্ড সেন্সগুলো আছে আমি এখানে তোমাদেরকে দেখাই, এগুলো তোমরা স্ক্রিনশট মেরে পরবর্তী লিখে নিবা, হেয়ার থাকলে দেয়ার লিখতে হয়, এটা হচ্ছে ওয়ার্ড সেন্স, উপরে লিখে দিচ্ছি ওয়ার্ড সেন্স, এগুলো তোমরা একটু নোট করে নিবা খাতায়, তাহলে হেয়ার থাকলে দেয়ার লিখতে হবে, তাহলে এটা আনসার হয়ে গেছে। এরপরটা দেখো হি সেড টু মি, তাহলে হি সেড টু এর পরিবর্তে কি লিখবো আস্কড লিখবো, হি আস্কড, মি ইনভার্টেড কমার পরিবর্তে কি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে ইফ লিখতে হবে, সাবজেক্টের সাথে দেখা করতে হবে, সাবজেক্ট কি ডাকা, তাহলে দেখো ডাকা একটা থার্ড পার্সন, থার্ড পার্সন থাকলে নো সেন্স কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই বসে যাবে, ভার্বের পরিবর্তন কি ইজ, তাহলে অ্যাম ইজ আর থাকলে কি লিখতে হবে অজ অথবা ওয়ার, তাহলে ঢাকা সিঙ্গুলার একটাই বাংলাদেশে, তাহলে কি করতে হবে অজ লিখতে হবে, ঢাকা অজ যা আছে তা, সিটি অফ বাংলাদেশ, বাংলাদেশ লিখে নিবা। এরপরে একটা আছে দেখো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছে। আশা করি তুমি এই চ্যানেলে আমার সাথে থাকলে তোমরা অনেক উপকৃত হবে তোমাদের। আর এই নিচে একটা দেখো দিয়ে রাখছি, এটা তোমরা
কমেন্টে আনসারটা আমাকে জানাই দিবা। রিকোয়েস্ট তোমাদের কাছে এটা, এই আনসারটা কি হবে, এই আনসারটা দেখবো যে তোমাদের কারটা হয়েছে। এই আনসারটা তোমরা কি করবা, যে উপরেগুলো বুঝে থাকো সেই অনুসারে তোমরা আনসারটা কমেন্টে জানিয়ে দিবা। টিচার সেড টু গার্ল, তাহলে সেড টু এর পরিবর্তে এর জন্য কি পরিবর্তন করতে হবে, ইন্টারগেটিভ সেন্টেন্স থাকবে সেটা বসাই দিবা। আর এখানে ইনভার্টেড কমার পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ড আছে, ডব্লিউএস ওয়ার্ডটাই বসাই দিবা। তারপর এখানে দেখো এস লেখা আছে, এই এস মানে কি ইজটা উজ্জ্ব আছে এখানে, হট ইজ অর্থাৎ হট ইজ এর শর্ট ফর্ম কি হটস ইউর একটা পার্সনটাকে আগে কাজ করতে হবে, তারপর অবজেক্ট নেমটা বসে দিবা। আশা করি এটা পারবে এবং এটা আমার কমেন্টে তোমরা জানিয়ে দিবা। তো এই ছিল আজকে আমাদের ক্লাস।